আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। তো আমি আছি মোহাম্মদ কারিমুল্লাহ আপনাদের সাথে। আজকে বেশ কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ওইটা হলো যে সফলতার চাবিকাঠি। মানুষ বা আমরা কেন সফল হই না, এর আসলে কারণ কি? এর কারণ হলো যে আমাদের সফলতার পেছনে মানে আমরা যে কাজগুলো করব ওই কাজগুলো আমরা করি না। ওই কাজগুলো কি কি একে আমরা বেশ কয়েকটা কারণ এখানে জানবো। যে আমরা সফল না হওয়ার পেছনে একটা অন্যতম কারণ হলো যে আমাদের স্পষ্ট কোনো লক্ষ্য নির্ধারণ থাকে না। তাহলে বোঝা গেল যদি আমাদের সফল হতে হয় তাহলে আমাকে কি করতে হবে? একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। এরপরে 2 নম্বর আমি যেটা বলবো যে একটা সুন্দর অভ্যাস তৈরি করতে হবে। ঠিক আছে? তো নিয়ম অনুযায়ী নিয়মিত এই অভ্যাসটা আমাদের কি করতে হবে? আমাদের চর্চা করতে হবে। এরপরে 3 নম্বরে বলবো যে নতুন কিছু শেখার আগ্রহ থাকতে হবে। আপনি যদি নতুন কিছু না শিখেন তাহলে আপনার জীবনে অগ্রগতি আসবে না। এরপরে 4 নম্বরে বলবো যে শৃঙ্খলা বজায় রাখতে হবে। অশৃঙ্খল মানুষ কখনোই উন্নতি করতে পারে না। এরপরে 5 নম্বরে বলবো যে সঠিক মানুষের সাথে আপনার বন্ধুত্ব করতে হবে, সময় কাটাতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। এরপরে শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখার চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তো এটা না থাকলে আমরা কেউই ভালো কিছু করতে পারবো না। তো শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, মানসিক চাপ এটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। এরপরে আমরা 6 নম্বরে যে কাজের প্রতি আমরা কি হব? ধৈর্যশীল হব। ধৈর্যশীলতার পরিচয় দিব। ধৈর্যের ফল অনেক মিষ্ট। তো সুতরাং যদি আমরা ধৈর্য ধরতে পারি তাহলে আমরা আমাদের জীবনে অনেক কিছু ইনশাল্লাহ করতে পারবো। এরপরে 8 নম্বরে আমি যদি বলি যে সময়কে আপনার ভাগ করতে হবে। আপনার সকাল, এরপরে বিকাল, এরপরে আপনার রাত্রের যে সময়টা, এটাকে আপনার কি করতে হবে? একটা সুন্দর সিস্টেমে ভাগ করতে হবে। যদি আমি আপনাদেরকে বলি যে সকালের যে সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা সময়, ওই সময়টাতে আপনি চাইলে আপনি কি করবেন? একটু সকালবেলায় ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজ পড়বেন। তো ফজরের নামাজের পরে আপনার মেজাজটা খুব ভালো থাকবে, ব্রেনটা আপনার ফ্রেশ থাকবে। তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই সময়টাতে আপনি শিখতে পারেন। এরপরে নতুন কিছু আপনি এই জায়গাটাতে শিখতে পারেন। কঠিন কঠিন কাজগুলো এই সময়টাতে আপনি চাইলে করতে পারেন। আর বিকালবেলা কি করতে পারেন? বিকালবেলা আপনার যে সঙ্গী সাথী যারা আছে, যেন ভালো মানুষের সাথে আপনি একটু সময় কাটান। আপনার যে নেটওয়ার্ক যেটা আছে এটা যেন ভালো হয়, ভালো একটা নেটওয়ার্ক যেন আপনি তৈরি করতে পারেন। এরপর আপনার যে অগ্রগতি, অবনতি, এগুলো আপনি চাইলে একটু চেক করতে পারেন, লিখে রাখতে পারেন। আর রাত্রেবেলা আপনি করতে পারেন যে আগামী দিনের একটা রুটিন আপনি তৈরি করতে পারেন, যে আপনি আগামী দিনে কি করবেন। কারণ আপনি যখন রুটিন তৈরি করবেন তখন আপনার এই কাজগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এরপরে আপনি একটা ভালো ফ্রেশ মেজাজ নিয়ে, একটা সুন্দর একটা মনোভাব নিয়ে আপনি ঘুমাইতে পারেন। আপনি 6 থেকে 7 ঘন্টা যদি আপনি ঘুমাইতে পারেন তাহলে এটা আপনার পরবর্তী দিনে কাজ করার জন্য আপনার জন্য অনেক সাহায্য করবে। তো আজকে বেশ কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তো এই বেশ কয়েকটা বিষয় যদি আমরা আমল করতে পারি তাহলে আপনি সফল হবেন, অন্য কোনো ব্যক্তি সফল হবে না। কারণ যে ব্যক্তি কষ্ট করে, যে ব্যক্তি পরিশ্রম করে, তার পকেটেই এই পরিশ্রমের ফল আসবে। আর অলস ব্যক্তি, অলস জাতি কখনো উন্নতি করতে পারে না। তো সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আরেকটা কথা, যদি আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে বিন্দু মাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। যারা পেজ থেকে আছেন অবশ্যই পেজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।